যখন বিশ্বাস করলেন না তাহলে সব মায়ের বেটি এক ধরে তো গলায় ফাঁসিতে মরে গিয়া এরা বড় লোক মানুষ চিন্তা ভাবনা করে কাজ করস নাই প্রেম করছিস তুই একটা বড় আমারে কষ্ট নাই বড় লোকের পোলা পড়াইছে আর বিশ্বাস করা এই মহিলা আমার সাথে কি বের হ যা কথা বললে কথা দেয় লাগে না মানুষের নামে বদনাম দিতে গায় ইয়াল একটু চোখে লজ্জা লাগে না আপনি এরকম করতেছেন কি আমার মার সাথে? এই মুখ নিয়ে একটা কথা বলবি না যা এখন বের হয়ে যা আমার বাসা থেকে সামান্য তোমার লজ্জা থাকলে আর মুখ মেরে কথা বলেন না আপনারা তোমার বাপের ডাক্তার না দুটা কথা কয়ে তারপরে যাই ভুল বুঝতেছি যা যা আমার বাসা থেকে এমনি এমনি বেরোবে না গলা ধরে বের করতে হবে এই কি হইছে এখানে কি হইছে বড় সাহেব সরম লজ্জার কথা আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল এই সম্পর্কে আপনার ছেলে বাচ্চা আমার মেয়ের পেটে এখন আমার মেয়ের গলায় ফাঁসি না মরবার গেছিল আমি বাঁচাইছি এখন কি করবো কি কথা বলছেন আপনি আমার ছেলে তারিকুল এরকম একটা জঘন্য কাজ করবে না তারিকুলটা আমি ওই শিক্ষা দেই নাই ভাই মিথ্যা কথা কইতেছে মহিলার কথা আপনি বিশ্বাস করেন আমি এই কথা বিশ্বাস করি না আমার ছেলে তারিকুলটা আমি এই শিক্ষা দেই নাই যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে তারিকুল শিক্ষিত বংশের একটা শিক্ষিত ছেলে আপনি মিথ্যে কথা বলছেন কিন্তু কেন মিথ্যে কথা বলছেন আপনি আমরা যে গরিব মানুষ আমরা যদি সত্যি কথা কই ওই কথাটা আপনারা মিথ্যা বানায় ফেলান আপনি যখন বিশ্বাস করলেন না তাহলে সব মায়ের বেটি এক ধরে তো গলায় ফাঁসিতে মরে গিয়া এরা বড় লোক মানুষ চিন্তা ভাবনা করে কাজ করস নাই প্রেম করছিস তুই একটা বড় আমারে কষ্ট নাই বড় লোকের পোলা পড়াইছে আর বিশ্বাস করে মন প্রাণ দিয়ে দিছে কেন করলি চল দাঁড়ান এই শিকদার বংশ থেকে কেউ বিচার না নিয়ে কোনোদিন যায় নাই অবিচার আমি বিষয়টা বলছি আগে তুই ঘরে যা তুই ঘরে যা আরে যে তুমি কারো বাড়িতে কিছু হইলে তোমার আগে কেউ যেতে পারে না তুমি সবার আগে দৌড়ে যাও কেন নিজের তরকারিটা দিতে শিখে যাও নিজের বাড়ি যাও আসলে আসলে আয় দেখুন আব্বা এই মেয়েটা কি এই মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক ঠিক ঠিক আমার প্রশ্নের উত্তর দিবি ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই আব্বা ও পাশের বাড়ি ও আমি তুমি তারিকুল আমার সামনে তুই মিথ্যে কথা বলছিস আমি তো বুঝতেছি তোর চোখে মুখে মিথ্যে এই মেয়ের সাথে তোর সম্পর্ক আছে আমি কি ভুল বলছি না ঠিক বলছি অ্যানসার মি জি বাবা আমার আর কিছু বুঝতে বাকি নাই